রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমার ভিডিওগুলা সবসময় দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদের জীবনে সফলতা দান করুক, দিনের পরিপূর্ণ বুঝ দান করুক, এটাই দোয়া করি। আর আজকে আসলে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে আমরা কিভাবে দুনিয়া ও আখেরাতে এরকম ভাবে দুনিয়াতে কীভাবে সুন্দরভাবে নিজের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে চলতে পারি, সুন্দরভাবে ইমান ও আমলের সাথে কিভাবে আমরা থাকতে পারি, এবার দুনিয়াতে এরকম জীবনটাকে সুন্দর করে সাজিয়ে আখেরাতে এরকম কিভাবে আমরা জান্নাতে যেতে পারি। তো সবার জন্য তো মাদ্রাসায় পড়া সম্ভব না। মাদ্রাসার তো আমরা যে কিছু বিষয় যদি যারা আমরা বাংলা পড়তে পারি তাদের জন্য কিছু কিতাবাদি আমি এই ভিডিওতে কিতাবগুলো দেখাবো, বইগুলো দেখাবো। তারা এই কিতাবগুলো সংগ্রহ করবেন, করে যখন অবসর সময় থাকেন কিছু কিছু সময় একটু নির্ধারণ করে দুই একটা পৃষ্ঠা করে এই পড়বেন প্রতিনিয়ত, আমলের নিয়তে, নিজের সংশোধনের নিয়তে। ইনশাআল্লাহ আশা করি জীবন সুন্দর হয়ে যাবে। তো আমি কিছু গুরুত্বপূর্ণ বইয়ের যেটা এখন বর্তমানে বেশি প্রয়োজন, যে এই কিতাবগুলোকে ফলো করলে ইনশাআল্লাহ আপনার জীবন, আপনার ফ্যামিলির জীবন, আপনার ফ্যামিলিগত যারা আছে তাদের সবার জীবন ইনশাআল্লাহ আশা করি বইগুলোকে ফলো করলে ইনশাআল্লাহ আশা করি দুনিয়াতে থেকে ইনশাআল্লাহ জান্নাতের যে শান্তি, ওই শান্তি অনুভব করতে পারবেন। যে দুনিয়াতে শান্তি কী জিনিস, আসলে তো হাদিসে আছে আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে যে ইহুদিন আসারা বেঈমানদের জন্য হচ্ছে জান্নাতখানা, আর মুমিনদের মুসলমানদের জন্য হচ্ছে দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো আর কি। আমাদের আসল বাড়িতে হচ্ছে জান্নাত আখেরাতে। তো এই জন্য আমাদের এই দুনিয়াতে আমরা হচ্ছে যে মুসাফির আর কি, মুসাফিরের মতো এখানে আসলে আমল যতটুক যা আমল করব আমরা আখেরাতে ততটুক ওইরকম ফলে ভোগ করতে পারবো আর কি। তো আসলে ভিডিওটা যেন দীর্ঘায়িত না হয় এই জন্য আমি আসলে কিতাবাদিগুলো ধারাবাহিকভাবে দেখাচ্ছি। সর্বপ্রথম আসছি আমরা কোরআন শরীফ। কোরআন শরীফ তো হচ্ছে আমাদের চলার পথে, দিনই চলার পথে আমাদের কোরআন শরীফে হচ্ছে প্রথম দিক নির্দেশনা। এখানে সমস্ত সব কিছুই আছে। তো আমরা দৈনিক কিছু কিছু সময় কোরআন শরীফ পড়ব, এবং নামাজের জন্য আমাদের কোরআন শরীফ যে ছোট ছোট যে সূরাগুলো আছে, কিছু সূরা যারা না পারি কমসে কম আমরা 4 থেকে 5টা সূরা অবশ্যই সই শুদ্ধভাবে এই মুখস্থ করে নিব। কারণ নামাজের ভিতরে একটা মাসালা আছে যে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়লে নামাজ ভেঙে যায়। তো আমরা এখন যতটুকু যা পারবো ততটুকু তা শিখবো এবং নামাজ পড়বো। তো এই জন্য নামাজে কবুল হওয়া, নামাজ হওয়ার জন্য একটা শর্ত যে নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভঙ্গের কারণ আছে, যে নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভেঙে যায়। এই জন্য আমাদের এই কোরআন শরীফ পড়তে হবে, সূরা মুখস্থ করতে হবে, কিছু কিছু সূরা, যেটা আমার জন্য একান্ত কর্তব্য। তো যারা আমরা এরকম কোরআন শরীফ না পড়তে পারি তারা আমরা এই যে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা যেই কিতাবটা আছে এই কিতাবটা থেকে ফলো করলেই নিজেই কোরআন শরীফ সই শুদ্ধ করতে পারবো। আসলে একটা বিষয় বলে রাখি যে আসলে ড্রাইভার ছাড়া কখনো কি বলে শিক্ষক ছাড়া কখনো ওই যে গাড়ি যদি ড্রাইভারই শিখতে যায় কখনো শেখা সম্ভব নয়। তারপরও দেখা গেছে অনেক সময় নিজের চেষ্টা বলে, আগ্রহের বলে এই অনেক কিছুই শেখা যায় আর কি। তো এই নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্স এই কিতাবটা কিনে নিলে, এটা বাংলা, এখানে অনেক দিক নির্দেশনা গাইড দেওয়া আছে। পাশাপাশি আমরা নিজের জীবনটাকে আরও সাজানো গোছানোর জন্য দেখা গেছে আমরা তওবা এবং ইস্তেগফার নামক যে কিতাবটা আছে, শেখ মুফতি মুস্তাকুন নবী সাহেব হাফিজাহুল্লাহ হজরতের এই কিতাবটা আমরা পড়তে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব।
তো তারপর দেখতে পারেন যে দুরুদ শরীফের ফজিলত, আসলে দুরুদ শরীফের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে, এই কিতাবটা পড়লে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তারপর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত, এই কিতাবটা পড়তে পারেন, বিস্তারিত দেওয়া আছে কিতাবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব। তো তারপর দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখানে একটা কিতাব আছে নষ্ট চোখ নষ্ট মন। বর্তমান আমি মনে করি যুবক যুবতীদের জন্য এই বইটা একদম কর্তব্য, এই বইটা পড়া। নষ্ট চোখ নষ্ট মন, এই বইটা যে পড়বেন আশা করি ইনশাআল্লাহ তার জন্য মানে অলি হওয়া তার জন্য একদম সহজ। এই কিতাবটা যে পড়বেন নষ্ট চোখ নষ্ট মন, এই কিতাবটা যে পড়বেন এবং আমল করবেন এই কিতাব অনুযায়ী ইনশাআল্লাহ আশা করি অল্পতে আপনারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবেন। তো আল্লাহর অলি হতে চাইলে এই বইটাকে ফলো করলেই ইনশাআল্লাহ আশা করি আল্লাহর অলি হওয়া সহজ। কারণ এই কিতাবটা লিখছে পীর মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি। উনি পাকিস্তানের একজন বুজুর্গ, উনি মারা গেছে 2025 সালের ডিসেম্বরের 14 তারিখে উনি মারা গেছে। আল্লাহ তাআলা হজরতকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক। তারপরে এখানে লিখছে এখানে আছে যে আল্লাহর মহাব্বতের পরীক্ষিত 3টি কিতাব। এই কিতাবটা লিখছে মাওলানা আব্দুল মতিন বিন হোসেন সাহেব, উনি তর্জমা করছে। বাকি এই কিতাবটার মূল লেখক হচ্ছে পাকিস্তানের বড় একজন অলি রুমিয়া জামান কুতুবুল আলম আরব বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, উনি এই কিতাবটা লিখেছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও 2টা কিতাব আছে মাওলানা তারেক জামিল সাহেব হুজুরের, পাকিস্তানের। এখানে আছে আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভয়, এখানে 2টা কিতাব আছে। তো আসলে এখানে আরেকটা কিতাব দেখতে পাচ্ছেন যে এই কিতাবটা হচ্ছে হাকিম আক্তার সাহেব হুজুরের, এখানে আত্মার বেদি ও তার প্রতিকার। এই বইটা যতটা গুরুত্বপূর্ণ যে মানুষের জন্য, যে একদম যেটা আসলে মানুষের, যেমন মানুষ বলে যে পানির অপর নাম জীবন, তো আমি বলবো যে এই কিতাবটা এটাও সেম। এই 2টা কিতাব যদি কেউ ফলো করতে পারে, এই 2টা কিতাবকে যদি কেউ অনুসরণ করে চলতে পারে, তো ইনশাল্লাহ আশা করি সে অল্পতেই অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে, আল্লাহ তাআলার ওলি হতে পারবে, এই 2টা কিতাবকে যদি কেউ ফলো করে। পাশাপাশি এই কিতাবটাও ফলো করবেন, অর্থাৎ এখানে 3টা কিতাব একদম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর ভিতর হচ্ছে যে নষ্ট চোখ নষ্ট মন, আত্মার বেদি ও তার প্রতিকার, আল্লাহর মহাব্বতের পরীক্ষিত 3টা কিতাব। এই 3টা কিতাবে হচ্ছে যে একদম খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি আল্লাহর প্রিয় বুজুর্গ বান্দা হতে চান, আল্লাহর ওলি হতে চান, তো এই 3টা কিতাব অবশ্যই ফলো করবেন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের জীবন দুনিয়া ও আখিরাত আল্লাহ তাআলা অবশ্যই সুন্দর করে দেবেন। তারপরে এখানে যে কিতাব 2টা দেখতে পাচ্ছেন, 2টা কিতাব লিখছে হচ্ছে মুফতি আরিফ বিন হাবিব সাহেব হুজুর, পাপ 1 পাপ 2। এই কিতাবগুলো পড়লে আপনারা বিভিন্ন মাসলা মাসেল সম্পর্কে অনেক কিছু এখানে জানতে পারবেন, যে যেটাকে কার সাথে কেমন আচরণ করবেন, আপনার আত্মীয়তা হক থেকে নিয়ে শুরু করে নিজের জীবন ও আত্মীয়তার হক, পাড়াপড়শির হক, সুদ ঘুষ কিস্তি, সমস্ত হালাল হারামের অনেক মাসলা মাসাইল এখানে সুন্দরভাবে এখানে হুজুরে খুবভাবে হাদিস সহকারে বুঝাই দিয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ 2টা কিতাব, যেটা আমার জীবনের অনেক পরিবর্তন এনেছে আলহামদুলিল্লাহ। এই কিতাবের ছিল আমার জীবন সবচেয়ে পরিবর্তন হয়েছে এই হুজুরের কিতাবের উছিলায়। আল্লাহ তাআলা হুজুরের উচ্চ মাকাম দুনিয়াতে দান করুক, আখেরাতও এরকম আল্লাহ তাআলা এরকম ওনার জন্য এরকম উচ্চ মাকামের ব্যবস্থা করে রাখুক, দোয়া করি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই কিতাবটা হচ্ছে আহকামে জিন্দিগিটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে একজন আহকামত অর্থাৎ একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত মাসলা মাসাইলগুলো এই কিতাবে দেওয়া আছে। এখানে 2টা কিতাব আছে, একটা হচ্ছে আহকামে জিন্দিগি, এটা পুরুষদের জন্য, আর আহকামুন নিসা মহিলাদের জন্য। কেউ যদি আসলে এই কিতাবে সমস্ত ধরনের মাসলা মাসাইল দেওয়া আছে, তবে আহকামুন নিসা তো মহিলাদের জন্য বিশেষ কিছু মাসলা মাসাইল আহকামুন নিসাতে দেওয়া আছে। তো এটাই সামান্য বেশি একটা পার্থক্য নেই, শুধু কেবল মহিলাদের বিশেষ গুরুত্বপূর্ণ মাসলা মাসাইলগুলো আহকামুন নিসাতে দেওয়া আছে। এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু তাদের নসিহত দেওয়া আছে মহিলাদের জন্য আহকামুন নিসা কিতাবে। তো এই আহকামে জিন্দিগিটা আমরা যারা সাধারণ, যারা বাংলা শিক্ষিত
বা অল্প মানে মাদ্রাসায় পড়ি নাই যারা, তাদের জন্য এই কিতাবটা আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি। বা অনেকে আছেন হাফেজ, শুধু কোরআন শরীফ হেফজও করছেন, তো তাদের জন্য, অর্থাৎ আলেম ছাড়া যত গায়রে আলেম আছে তাদের জন্য আমি মনে করি যে এই কিতাবটা খুবই গুরুত্বপূর্ণ আহকামে জিন্দিগি। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে এই কথার উপরে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, এবং যারা এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আল্লাহ তাআলা এরকম তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করুক, দিনের পরিপূর্ণ বুঝ দান করুক, দুনিয়া আখেরাতে এরকমভাবে, দুনিয়ার জীবনে এরকমভাবে সুন্দরভাবে জীবনটাকে গুছিয়ে এরকম আখেরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। ঈমান ও আমলের সাথে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, এবং ঈমানি হালতে যেন আমার ও আপনার যারা ভিডিওটা দেখবে তাদের যেন ঈমানি হালতে আল্লাহ তাআলা মৃত্যু দেয়, এই দোয়া করি। ওয়া মা তৌফিকু ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।